আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের জমিতে কিন্তু আলু রোপণ করা হয়ে গেল, মোটামুটি 3-4 দিন হলো। তো সেই সাথে আমাদের এই যে 25% জমিতে কত টাকা খরচ হলো, এইটা মোটামুটি আমি আপনাদেরকে একটা হিসেব দিব যে 25% জমিতে আলু রোপণ করতে এই যাবৎ পর্যন্ত আমাদের কত টাকা খরচ গেল। তো এইদিকে মূলত হচ্ছে 3 দিন আগে আলুগুলো রোপণ করা হয়েছে, আর এই আলুগুলো, এই শেষের আলুগুলো, এগুলো মূলত হচ্ছে কাল দিন আগে শেষ হয়েছে। যেহেতু আমরা 2টা মানুষ আলু রোপণ করলাম, তো সেই জন্য 3-4 দিন সময় লাগলো। তো যাই হোক, এই যে এই পাশে দেখেন সামান্য, এই পাশে মোটামুটি 8 কেজি আলু আমরা গোল আলু রোপণ করছি বাড়িতে খাওয়ার জন্য, এই যে পাশ থেকে। আর এই পাশে এগুলো এবং এগুলো এগুলো হচ্ছে স্টিক আলু। তো এক কথায় স্টিক আলু শেষ হওয়ার পরে আমরা একটু গোল আলু রোপণ করছি খাওয়ার জন্য। আর এই সাইডে দেখেন মোটামুটি 4 হাতের মতো জায়গা হবে। এই যে, তো এই 4 হাত জায়গা আমরা রাখছি ধানের বীজ ফেলানোর জন্য। যখন সিজনে যখন ধানের বীজ ফেলাবে তখন আমরা এখানে ফেলবো। আর এই সাইডে ছায়াও আছে, তো অন্যের জমিতে না ফেলে আমরা নিজেদের জমিতেই ফেলবো, কারণ আলু উঠায় এখানে ধান রোপণ করব। তো যাই হোক, আমি আপনাদেরকে হিসেব দিই যে আসলে কত টাকা আমাদের খরচ হলো। তো আমরা হচ্ছে আলু কিনছি খুবই পানির দামে, বলতে পারেন খুবই অল্প দামে, মাত্র 45 টাকা কেজি। তো আপনাদেরকে যখন আলু আনি তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি, আলু কিন্তু খুবই সুন্দর আলু, মাত্র 45 টাকা কেজি পেয়েছি আমরা। তো আলুগুলো কিন্তু আমরা এভাবে কেটে কেটে রাখছি যাতে করে এই আলুর আঠাগুলো পড়ে যায়। তো স্টিক আলু কিন্তু এভাবে কেটে কেটে রোপণ করতে হয়। আর আপনার হচ্ছে, আপনি যদি কেটে কেটে কোনো ঝুড়িতে রাখেন মানে একবারে, তাহলে কি হবে, গায়ের সাথে গা লেগে আপনার হচ্ছে এই আলুগুলোতে আঠা ভরবে। তখন কিন্তু আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকে বলতে পচে যায়। তো এই জন্য মূলত হচ্ছে এভাবে যে দেখেন রাখা হয়েছে, যাতে করে আলুর আঠাটা পড়ে যায়, যাতে করে গায়ে আর না লাগে। এভাবে কিন্তু শুকিয়ে যাবে। তো এভাবেই কিন্তু এভাবে রাখা হয়েছে। এই যে দেখেন কেটে কেটে রাখছি আমরা এইভাবে। যে ছোটোগুলো কিন্তু এগুলো হচ্ছে কাটতে হবে না, এই যে এগুলো হচ্ছে কাটতে হবে না, বা ছোটোগুলোও কিছু কিছু কাটা যায়। যেমন এই আলুটা দেখেন, এক সাইডে চোখ, দুই পাশে যদি চোখ থাকতো তাহলে মাঝখানে কাটা কাটা যেত। কিন্তু যেহেতু এগুলো হচ্ছে একই সাইডে চোখ, সেজন্য এগুলো কাটতে পারবেন না। এই যে দেখেন, এই ছোটোগুলোরও কিন্তু বাজারে দাম বেশি, কিন্তু আমাদের কেনার একদিন পরেই কিন্তু সেই আলু বিক্রি হচ্ছে 70, 75, 80, বর্তমানে 85, 90 টাকা। আবার কিছু কিছু অঞ্চলে এখনও আলুর বীজ পাওয়া যাচ্ছে না, আলুর বীজ সংকট, এমন একটা অবস্থা। এবারে জানি না কি হবে, কারণ যে পরিমাণ আলুর দাম, বীজের দাম, শুধু আলুর বীজ না, রসুন পেঁয়াজ যেটা বলেন সব কিছুরই দাম বেশি। জানি না কি পরে হবে, কারণ এই দামে আসলে রোপণ করে পরবর্তীতে যদি স্বাভাবিক এমনই দাম থাকে তাহলে কিন্তু কৃষকদের পড়তা পড়বে না, কারণ এবারে অনেক খরচ। তো আমরা কিন্তু আলু কিনছিলাম 150 কেজি। তো আপনার 150 কেজি আলু কিনছি আমরা হচ্ছে 45 টাকা কেজি হিসেবে। মোটামুটি আমরা 7,000 টাকার আলু কিনছি, 7-8 হাজার টাকার গোল আলু সহ। তো 8,000 টাকার আলু কিনছি। আপনাদেরকে হিসেব দিই যে এই 25% জমিতে আমাদের খরচ কত গেল। 8,000 টাকার আলু, আর এরপরে সার লাগছে মোটামুটি 5,000 টাকার মতো। আমরা সার দিয়েছি এখানে 155-56 কেজির মতো, 153 কেজি, সরি 153 কেজি সার দিছি এখানে। আরও পরে দিতে হবে যখন আলু গজাবে, তখন কিন্তু আলু যখন বেড করে দেওয়া হবে, এই যে যদিও বা আমরা বেড করে দিছি, এরপর কিন্তু আবারও একবার বেড করতে হবে গাছ বড় হওয়ার পরে। তখন কিন্তু আবারও ইউরিয়া দিতে হবে, ডিএপি দিতে হবে, তখনকার হিসাব তখন দেখা যাবে। তো আপাতত হিসেবটা আমি আপনাদেরকে দেই। 150 কেজি 53 কেজি সার দিয়েছি, ধরেন 5,000 টাকা। তো আলুর বীজ হচ্ছে 8,000 টাকা, আর সার কীটনাশক বাবদে হচ্ছে 5,000 টাকা, 13,000 টাকা। আর আমাদের যে হাল চাষ, এই বাবদে গেছে 2,000 টাকা। এই 15,000 টাকা কিন্তু আমাদের খরচ হয়েছে। আর আমরা যদি লেবার দিয়ে করে নিতাম, এই যে আলু যদি আমরা লেবার দিয়ে রোপণ করতাম, মানে মানুষ দিয়ে রোপণ করতাম, তাহলে আমাদের মোটামুটি আরও 2,000 টাকা লাগতো। 2,000 টাকা দিয়ে তো হতোই না, কারণ এই আলুটা রোপণ করতে আপনার 2 দিন তো লাগবেই, 3-4টা মানুষের, 3,000 টাকা ধরেন।
তার মানে আপনার হচ্ছে 15 আর 3 18,000 টাকা। আর যেহেতু আমরা নিজেরা রোপণ করছি সেজন্য কিন্তু আমাদের আপনার হচ্ছে 15,000 টাকাতে কমপ্লিট হয়ে গেছে। তো এক কথায় আপনার এই 25% জমিতে আলু রোপণ করতে গেলে এই যে পানির দামে আলু কিনেও আমাদের লেবার সহ মোটামুটি 20,000 টাকা খরচ। আর আপনারা যখন রোপণ করতে যাবেন আপনি তো লেবার দিয়ে করে নেবেন। আপনি যদি লেবার দিয়ে করে নেন তাহলে তো খরচ অবশ্যই বেশি হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি লেবার ছাড়া করেন, মানে আমাদের মতো নিজেরা যদি রোপণ করেন, তখন কিন্তু আপনার খরচ আমার মতো হবে। এরপরও আপনার খরচ বেশি হবে এই জন্য যে আপনি এখন আর আলু এই দামে পাবেন না। এখন কেন? আমি যখন আলু কিনি 22 দিন আগে, তখনও আপনি ওই দামে আলু কিনতে পাবেন না বা কেউ পায়ওনি। আমি কেন জানি কোনোভাবে পাইছি, একজন খোঁজ দিয়েছিল সেই মাধ্যমে পাইছি। তো এখন কিন্তু আলু কিনতে গেলে আপনাকে এই ডাবল মানে দাম দিয়ে কিনতে হবে। অর্থাৎ আমি যে 8,000 টাকার আলু কিনছি, এখন কিনতে গেলে কম করে হলেও 15,000 টাকা লাগবে। তো আপনারা বুঝতেইছেন। তো আমার এখানে কিন্তু খরচটা কম হলো এই জন্য যে আমার আলুর বীজের দাম অনেক কম পাইছি আমি। তো এই মিলায় আপনার এই 25% জমিতে আলু রোপণ করতে গেলে আপনার মিনিমাম 20,000 25,000 টাকা খরচ হবে। 25,000ই ধরেন, কারণ আলুর বীজ তো আপনি এখন আর এই দামে পাবেন না। 25,000 টাকা এখন খরচ হবে। এখন এই জমিতে আলু কতটুকু হবে বা ওই সময় কেমন দাম থাকবে এটা কিন্তু বলা যাচ্ছে না। আপনি এবার কি রোপণ করবেন? পেঁয়াজ রোপণ করবেন, রসুন রোপণ করবেন, আলু রোপণ করবেন, সব কিছুরই কিন্তু আকাশচুম্বী দাম। বীজের দাম এত পরিমাণ, মানে এটা কল্পনারও বাহিরে। এবারে পেঁয়াজের বীজ বিক্রি হচ্ছে 6,000 টাকা মন, মানে পেঁয়াজের বীজ যেটা, বীজ ছোটো ছোটো দানা যেটা। আর গুটি পেঁয়াজ যদি আপনারা আস্ত পেঁয়াজ রোপণ করেন, মানে মুড়ি কাটা পেঁয়াজ যেটা, সেটা কিন্তু বিক্রি হলো 5,000 6,000 7,000 8,000, এখন 10-12,000 টাকা মন। কিছু কিছু জায়গায় আমি গাইবান্ধাতে দেখলাম 20,000 টাকা মনও বিক্রি হচ্ছে। তো এই যে 20,000 টাকা মন কিনে আপনি কয় লক্ষ টাকা বিক্রি করবেন? মুড়ি কাটা পেঁয়াজ দেখেন, 1 কেজি পেঁয়াজ কিনতে গেলে 250 টাকা বীজ, যেটা নিম্ন পরিমাণ দাম এখন বর্তমানে। 250 টাকাতে কিনে আপনি এখন যদি রোপণ করেন মুড়ি কাটা পেঁয়াজ, পাতা পেঁয়াজ দিয়ে এখন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, 60 টাকা 70 টাকা কেজি পাইকারি হচ্ছে। তাহলে আপনার উঠবে আরও 1 মাস পরে, তখন আপনি পাবেন 30 টাকা কেজি। তাহলে আপনি 250 টাকা কেজি হিসেবে কিনে আপনি কয় টাকা বিক্রি করবেন বলেন? 1 কেজি পেঁয়াজ যদি আপনি 250 টাকাতে কেনেন আর পাতা যদি বিক্রি করেন, 1 কেজি পেঁয়াজ কতই হবে? 10 কেজি হবে। পাতা সহ যদি বিক্রি করেন বা 12-15 কেজি হলো, তাহলে আরও খরচ আছে, আপনার খুব একটা লাভ হবে না বা অনেক সময় লাভই হবে না। তো আপনারা মোটামুটি একটা তথ্য পেলেন যে আসলে আমি এই যে 25% জমিতে আলু রোপণ করতে কিন্তু আমার অলরেডি আমার পারিশ্রমিক বাদে আমার 15,000 টাকা খরচ হয়ে গেছে। কিন্তু আপনি এই 25% জমিতে পারিশ্রমিক বাদেও যদি রোপণ করতে যান, তারপর আপনার 20,000 টাকা লাগবে। কারণ আমি আবারও বলতেছি, আলুর বীজ কিন্তু অনেক কম দামে পাইছি। তো যাই হোক, এই যে এই আলুগুলো আমার কিন্তু 4 দিন হয়ে গেল রোপণ করা এই সাইডে। তো আমি আপনাদেরকে দেখাবো যে আলুগুলোর কি অবস্থা। এখনও একটা আলুও কিন্তু গজায়নি, দেখেন হয়তো বা 2-4 দিনের ভিতরে গজাবে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে আলুর কি অবস্থা ভিতরে। বিসমিল্লাহ, আমি একটু খুঁড়ে দেখি তো কি একটা অবস্থা হয়। এই যে আলু দেখেন, আমি পুরোটাই আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে দেখেন যে পরিমাণে শিকড় দিছে, এই যে কেটে কেটে এগুলো হচ্ছে রোপণ করতে হয়। আর আমরা কিন্তু কোনো প্রকার বীজ শোধন করিনি। এবারে কিন্তু বহু নজির আছে অনেকের যে আসলে শোধন করার পরে বীজ পচে যাচ্ছে। এরকম আলু কাটার পরে তারা কি করতেছে, বিভিন্ন রকম ছত্রাকনাশক বা বিভিন্ন রকম কীটনাশক দিয়ে এই আলুটা শোধন করতেছে। তো এই যে আমরা যে আলুটা শোধন করিনি, তো এটা কি আলু হবে না? এমনও নজির আছে অনেকের যারা শোধন করে রোপণ করছে তাদের আলুর বীজ পচে যাচ্ছে। এটার কারণ হলো এই যে আপনি যখন এই আলুটা কাটবেন, কাটার পরে যখন এই যে জমিতে যখন রোপণ করবেন, এখানে কিন্তু বিভিন্ন রকম সার দেওয়া আছে। আপনারা সরাসরি রোপণ করতেছেন, সার দিয়ে সঙ্গে সঙ্গে আলু রোপণ করতেছেন। সার দেওয়ার পরে মিনিমাম 8 থেকে 10 দিন জমিতে ঢেকে রাখতে হবে, এরপরে কিন্তু আপনার আলুর বীজ রোপণ করতে হবে। এরপরে যখন আপনি আলু রোপণ করবেন তখন কিন্তু পচে যাবে, মানে সরাসরি যদি রোপণ করেন। আর বীজ শোধন এটা কিন্তু অতি জরুরি না। কিছু কিছু আপনার হচ্ছে কৃষি বিএস আছে যারা কিনা বই পড়ে মানুষকে পরামর্শ দেয়। আমরা কিন্তু কোনো বই পড়ে পরামর্শ না, আমরা হচ্ছে সরাসরি মাঠে কিন্তু কাজ করেই আমরা কিন্তু এই যে অভিজ্ঞতাটা আমরা পাইছি। এখানে কিন্তু আমরা কোনো প্রকার শোধন করিনি। দেখেন আমরা কিন্তু আদা চাষ করি, আপনারা জানেন কি না। এখন কি হয়েছে যে বীজ শোধন করতে হবে আদা, নয়তো বা ছত্রাক ধরবে। হ্যাঁ, আর
এইটার সমস্যা হলো আপনার যদি ছত্রাক ধরে তাহলে বিষ শোধন করলেও ধরবে, না করলেও ধরবে। এটা পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভর করে। কারণ আমরা ছত্রাকনাশকে শোধন করেও দেখছি, না শোধন করেও দেখছি। এটা আসলে আপনার হচ্ছে প্রাকৃতিক। এটা আপনি বলতে পারবেন না যে শোধন করলে রোগ আসবে কি না। এবারে যারা শোধন করছে অধিকাংশ 100 জনের ভেতরে আপনার 40-50 জনেরই এইরকম বীজ পচে গেছে শোধন করার পরও। আর কিন্তু আমরা কিন্তু কোনো প্রকার শোধন করিনি। হ্যাঁ, আপনারা চাইলে শোধন করতেও পারেন, না করতেও পারেন, তবে শোধন করা যে একেবারে জরুরি এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। এই যে দেখেন আমরা আলু কেটে কেটে রোপণ করছি, এই যে দেখেন 4টা করে বের হয়েছে। মানে একটা তো আমি তুললাম, 4টা 5টা বের হয়েছে। এই যে দেখেন ছোট ছোট। তো আরও অনেক টুকরো আছে, অনেক ছোটও আছে, অনেক বড়ও আছে। তো আমাদের আলুগুলো খুবই সুন্দর হয়েছিল। মানে আমরা খুবই ভালো জাতের আলু পাইছিলাম এবং এই চোখগুলো খুব ভালো ছিল। তো আলুগুলো অনেক পানির দামে পাইছি, মাত্র 45 টাকা কেজি। তো আপনারা তো দেখলেনই যে মোটামুটি একটা আইডিয়া পেলেন যে আমার এই 25% জমিতে কত টাকা খরচ হলো। তো আমি আবারও বলতেছি, আমার যে 15,000 টাকা খরচ হয়েছে আপনাদের কিন্তু এটা হবে না, কারণ আপনারা কোনোভাবেই 45 টাকা কেজি আলু পাবেন না। এখন মিনিমাম সর্বনিম্ন 70-75 টাকায় আপনাকে কিনতে হবে। এই জন্য আপনিও যদি এই পরিমাণে জমি রোপণ করেন তাহলে আপনার খরচ বেশি হবে। তো সবাই ভালো থাকবেন। আর সেই সাথে আলু গজাক, এরপর ধাপে ধাপে আপনাদেরকে আপডেট দিয়ে দিব যে কখন কি কীটনাশক দিচ্ছি আর আলুর কি অবস্থা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো সবাইকে আল্লাহ হাফেজ।